বাংলা শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আবারও আলোচনা করব আরো একটি আইপিও নিয়ে, একটা ইম্পর্টেন্ট আইপিও অ্যাজ ওয়েল এস একটা সুবর্ণ সুযোগ যারা লিস্টিং গেনের জন্য অপেক্ষায় থাকেন আইপিও থেকে, তাদের জন্যই এই আইপিওটি। এই আইপিওটির নাম হচ্ছে আইকেএসএল এবং এটার ফুল ফর্ম হচ্ছে ইনভেঞ্চার্স নলেজ সলিউশন লিমিটেড আইপিও। এটির লিস্টিং হতে চলেছে 2497 কোটি টাকার। তো 2497 কোটি টাকা, অলমোস্ট 2500 কোটি টাকার একটি বড় আইপিও লিস্ট হতে চলেছে। এবং এই আইপিওটির সাথে বা এই কোম্পানিটির সাথে কিন্তু রাকেশ ঝুনঝুনওয়ালার ফ্যামিলি, তারও কিন্তু একটা সংযোগ রয়েছে, তারও একটা কানেকশন রয়েছে। সেটা কি, সেটা লাস্টে ভিডিওর পরবর্তী অংশে আমি আলোচনা করছি। এই কোম্পানিতে কিন্তু অনেক বড় বড় ফান্ড হাউস, দ্যাট ইজ আইসিআইসিআই সিকিউরিটিজ লিমিটেড, জেফ্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, জেএম ফাইন্যান্সিয়াল লিমিটেড, জেপি মর্গান ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। জেপি মর্গান একটা ইউএস বেসড বড় ফান্ড হাউস, তার যে ইন্ডিয়া সাবসিডিয়ারি আছে সেও কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টেড। আরো নানান নানান ফান্ড, মানে ফান্ড, বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এই কোম্পানিতে ইনভেস্টেড। এবার আইপিও ডেট কবে? 12ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর। ওপেন হচ্ছে 12 তারিখে এবং ক্লোজ হচ্ছে 16 তারিখে। লিস্টিং ডেট দেখিয়ে দিলাম। এবার ফেস ভ্যালু 1 টাকা পার শেয়ার, প্রাইস ভ্যালু 1265 থেকে 1329, লট সাইজ 11টি শেয়ার। আপনার যদি এই আইপিওটি লেগে যায়, আপনি 11টি শেয়ার এই কোম্পানির পাবেন। এবার দেখবো যে আমাদের কত টাকা লাগছে। রিটেল ইনভেস্টরদের লাগছে 14,619 টাকা। এবার আমরা দেখে নেবো এরা কেমন কেমন শেয়ার অফার করছে আলাদা আলাদা ক্যাটেগরিকে। প্রথমে দেখে নেবো অ্যাঙ্কার ইনভেস্টর। অ্যাঙ্কার ইনভেস্টরদের জন্য রেখেছে 44%, অলমোস্ট 45%। কিউআইবি কোয়ালিফাইড ইনস্টিটিউশন যারা আছে, কোয়ালিফাইড পার্সন বা কোয়ালিফাইড ইনস্টিটিউশন, তাদের জন্য রেখেছে 29%। এবার আমরা দেখে নেবো এই কোম্পানি ফাইন্যান্সিয়াল দিক কি বলছে। দেখুন, অ্যাসেট ডে বাই ডে গ্রো করেছে 787 কোটি টাকা, তারপর 988 কোটি টাকা, তারপর 3000 কোটি টাকা। তো আগের কোয়ার্টারে দেখুন 3000 কোটি টাকা অ্যাসেট হয়েছিল, এবার একটু কমেছে 2790 কোটি টাকা। তো একটু কমেছে, আগের কোয়ার্টারে খুবই ভালো পারফরমেন্স দেখেছেন, 988 থেকে একদম সোজা 3 গুণ করতে পেরেছিল অ্যাসেট। আর রেভিনিউতেও, অ্যাসেটেও যেমন রেভিনিউতেও সেরকম গ্রো করেছে। আগের কোয়ার্টারে আরো ভালো করেছিল, এবারটা একটু কম আগের তুলনায়, বাট স্টিল ইটস আ ভেরি গুড পারফরমেন্স। আচ্ছা, প্রফিট আফটার ট্যাক্স 200 কোটি টাকা, তারপর 300, তারপর 350 একটু বেশি, তারপর 200। ওকে, নেটওয়ার্থ এইটা খুব ইম্পর্টেন্ট যে তাদের কারেন্ট ভ্যালুয়েশনটা কিভাবে বাড়ছে। দেখুন, 2022-এ 647 কোটি টাকার নেটওয়ার্থ ছিল এই কোম্পানি, সেটা বাড়তে বাড়তে আজকে চলে এসেছে 1377 কোটি টাকার। সো নেটওয়ার্থ একটা কোম্পানির গ্রো করছে ডে বাই ডে, ইটস আ ভেরি পজিটিভ সাইন। তারপর কি রিজার্ভসে কেমন আছে, দেখুন রিজার্ভসে আর বরোইংসে কেমন কি টাকা আছে, এটা দেখি আমরা কিন্তু নির্ণয় করি যে সেই কোম্পানিটি ডেপ্ট ফ্রি না ডেপ্ট ফ্রি নয়, তার কেমন কি ঋণ আছে বাজারে সেটাই। তো দেখুন, আগের কোয়ার্টার, তার আগের দুটো কোয়ার্টারে তেমন কিছু ঋণ ছিল না, তারপরে আগের কোয়ার্টারে কিন্তু 1193 কোটি টাকার একটা ঋণ দেখাচ্ছে বরোইংসে। তারপর এই কোয়ার্টারে সেটা কমে এসছে, কিন্তু এখানে দেখতে হবে যে রিজার্ভসে কত আছে। দেখুন, 828 কোটি টাকার বরোইং আছে, আমি মানছি যে একটা বরোইং আছে, কিন্তু রিজার্ভসে দেখুন 1360 কোটি টাকা কিন্তু আছে। সো এখান থেকে টাকা নিয়ে যখন খুশি তখনই কিন্তু এই 828 কোটি টাকার বরোইংটা মিটিয়ে দিতে পারে এই কোম্পানি। এবার দেখবো পারফরমেন্স ইন্ডিকেটর। দেখুন, ROE 32%, ROCE 31.56, এটাও ভালো। এবার দেখুন প্যাড মার্জিন, প্যাড মার্জিনটা খুব ভালো, 20-20 উপরে প্যাড মার্জিন। সো ইটস আ ভেরি গুড সাইন ফর ইনভেস্টার। এবার আইপিওর আগে প্রি আইপিওতে ইপিএস ছিল 21.59, পোস্ট আইপিওতে 24.31। পি রেশিওটাও দেখুন একটু কমেছে, প্রি আইপিওতে 61 ছিল, পোস্ট আইপিও 54। তো এই গেল মানে এই কোম্পানির ফাইন্যান্সিয়াল। আর আগে আমি বললাম যে রাকেশ ঝুনঝুনওয়ালা ফ্যামিলি, তো রাকেশ ঝুনঝুনওয়ালার ফ্যামিলি ইনভেস্টেড। এবার বুঝতে, আই থিঙ্ক এটুকু আপনারা বুঝতেই পারছেন যে ইনভেস্টমেন্টটা কে করে গেছে, তাই না? তো তাছাড়াও কিন্তু এই বড় বড় ফান্ড, শুধু রাকেশ ঝুনঝুনওয়ালা ফ্যামিলি নয়, এই বড় বড় ফান্ড গুলো কিন্তু এতে ইনভেস্টেড। রেখা ঝুনঝুনওয়ালা, দ্যাট ইজ রাকেশ ঝুনঝুনওয়ালার ওয়াইফ, এবং তার ফ্যামিলি কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টেড। এবার জিএমপি, দ্যাট ইজ গ্রে মার্কেট প্রাইস, গ্রে মার্কেট প্রাইসে দেখলেও আমরা দেখতে পাচ্ছি 32% একটা কিন্তু গেইন দেখাচ্ছে। সো আমি প্রথমেই বলেছি ভিডিওতে যে এটি কিন্তু আইপিওতে লিস্টিং গেইন পাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ। আমি নিজেও এই আইপিওতে কিন্তু অ্যাপ্লাই করছি, আর আমার মনে হয় এটি দিয়ে এই আইপিওতে আপনাদেরও একবার দেখা উচিত। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি।